এই নিরাকারে ভজন কেমন আপনাদের কাছে বলছি তেমন। আছেন যত জ্ঞানী গুণী, যদি একটা কাগজে কলম দিয়ে আপনার কাছে লিখে দিই 1 মণ চিনি, এই চিনিটা লিখে আপনাকে দিয়ে বললাম দাদা এবারে কাগজটা একটু চাটা দিয়ে দেখেন তো কত মিষ্টি লাগে। কত মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে না কেন? চিনি কম হয়ে গেছে, বাড়াই দেবো, 2 মণ দিয়ে দেই, মিষ্টি হবে না তো? তাও হবে না। আপনারা আমার কাছে করবেন দিয়ে ধারণা সরকার মশাই এখানে 1 কুইন্টাল চিনি লিখে দিল, তাতে কোনো মিষ্টি লাগবে না। কথাটা অসঙ্গত। তার খাতার ভিতরে, বইয়ের ভিতরে, কোরআনের ভিতরে, পুরাণের ভিতরে, বাইবেলের ভিতরে, ত্রিপিটকের ভিতরে ঈশ্বরের নাম হাজার হাজার লেখা আছে। বলি আপনাদের কাছে ওই লেখাটা চিনি লেখার মতো সারা জীবন পড়ে গেলে সেটে গেলে তাতে কোনো স্বাদ পাওয়া যায় না। নিরাকারে কিছুই হয় না, নিরাকারে একবার ফাঁকা বলা। এই ফাঁকাটা কেমন তাই আমি আপনাদের সম্রাট হয়ে একটু মনের কথাটা বলে দিয়ে যাই। এই জগতে কবির সরকার যারা পরের বাড়ি খেয়ে বেড়ায় তো তারা নিজের বাড়িতে ভাত তো বেশি দিন খাওয়া হয় না। এই লোভটা কবির সরকারদের বেশি যায় না। এই জন্য বলি আপনাদের ধারে কবির সরকার একটু বয়স হয়ে গেলে ওরা একটু শিষ্য টিষ্য করে। বেশি না বাবা, যদি 300 ঘর শিষ্য করা যায় আর কি বাড়ি যাওয়া লাগে, একবারে যদি 2 দিন করে থাকা লাগে, আসার সময় 500 কোটি টাকা পকেটে দিয়ে দেবে, তাতে লাখখানি আবার হয়ে যাবে। হ্যাঁ সত্যি কথা বলছি। তো দেখেন একটু চিন্তা করে কথা বলি আপনাদের ধারে। এই জগতে আমার বাবা ছিল গৌর সরকার, আমার বাবা কবি গান করতো। সেই সময় আমার বাবা আর নিতাই সরকার 2 জন মিলে কবি গান গায়। তো আপনাদের কাছে বলি খুলে গান গাইতে 2 জন গেছে টাঙ্গাইলে, আসেন যত বিজ্ঞ নারী নয়, ওইখানে 2 ঘর নিতাই সরকারের শিষ্য নয়। তো ওইখানে একটা ফসল ভালো হয়, ওরে আমাদের অঞ্চলে পাতা কপি কয় আর টাঙ্গাইলে কয় বাঁধাকপি। পাতা কপি দেখছেন না সময়? তো নিতাই সরকারের 2 শিষ্যের মেয়ে, নাতি ছেলে হয় না, 2 নাতি ছেলে ছিল। ওই 2টা বাঁধাকপি নিয়ে এসে নিতাই সরকারের পায় বড় বড় 2টা বাঁধাকপি, এক একটা ওজন 7 কেজি থেকে 8 কেজি হবে। এই দাদুর পায়ে ভক্তি দেয়, দিয়ে কয় দাদু তোমার নামে যে এত জাদু তা তো জানতাম না। নিতাই সরকার কি হয়েছে? আগে 2 বছর বাঁধাকপির ক্ষেত করছি, তাই ভালো মতো ফসল ঘরে উঠিতে পারি নাই, ইঁদুরে খাইছে, বাদরে খাইছে, শিলে নষ্ট করে দিছে। তো তোমার নামে মানত করছিলাম যদি এই বছর ভালো বাঁধাকপি হয় 2টা দেবো তোমায়, এই বড় বড় 2টা নিয়ে এই সিটে নিয়ে বাড়ি চলে যাও। নিতাই সরকার দিল ধারণা মানত করার আর কিছু পাইলি না। গুরু গোবিন্দ গেলে বাড়ি যদি টাকা দেয় পকেটে করে নিয়ে যাওয়া যায়, আর দয়া কলার সোনার বাঁধাকপি মানত করলে বইয়ে নিয়ে যেতে গুরুর খবর হয়ে যায়। নিতাই সরকার দিল ধারণা আমাদের 4,000 কেজি ছাতা বইয়ে নিয়ে বাড়ি যাবো না। ছিল হারমোনিয়াম মাস্টার, সে বলে নিতাই সরকারের দা আরো সরকার মশাই এখন কি আর বাবার দিন আছে, বাস আইসে গেছে, অন্তরে জেগেছে, ভাবো বস্তায় করে বাসে উঠাই দেবো, ফরিদপুরে আপনার বাড়িতে নিয়ে আমরা মাছের মাথা দিয়ে ঘন্ট করে আমরা সবাই মিলে খাবো। এই কথা চিন্তা করে ওই 2টা বাঁধাকপি নিয়ে আসছে নিতাই সরকারের বাড়ির পরে। তাই নিতাই সরকারের স্ত্রী যিনি, ওনার মতো অত্যন্ত জ্ঞানী এক জমিদারের মেয়ে, নিতাই সরকারের গান শুনে প্রেমে পড়ে বাবা পাগল হয়ে গেছে। বিয়ে হয়েছে তাই জমিদারের মেয়ে, আগে পরে তো রান্না করে যাওয়া লাগে নাই, ওই বাঁধাকপি ও ভালো চিনে না। নিতাই সরকার যেজন ছিল 2টা বাঁধাকপি তার বউর কাছে দিল, দিয়ে কয় শোনো এই 2টা বাঁধাকপি দেখো, বড় বড় 2টা বাঁধাকপি, উপর থেকে কয়টা পাতা ফেলাই দিবে, ভিতরে নরম কফি পাবে, শাক শাক করে কেটে মাছের মাথা দিয়ে গুটিয়ে রান্না করবে, ঘন্ট পুড়িয়ে খাবো আকণ্ঠ, তখন মনে জ্বালা যাবে। এই কথা বলে দলবল নিয়ে গেছে চা খেতে দোকানে চলে। আর নিতাই সরকারের স্ত্রী যিনি তাই জীবনে তো বাঁধাকপি দেখে নাই, পাতাকপি দেখে নাই। তো স্বামী বলছে উপর থেকে পাতা ফেলাই দিলে ভিতরে কফি পাওয়া যায়। উনি পাতা ফেলাইতে শুরু করছে, ফেলাইতে ফেলাইতে সব পাতা ফেলাই দিছে, ভাই ভিতরে কফি পায় নাই। অন্তরে করলো বিবেচনা, সবটার মধ্যে মনে কফি হয় না, এই জন্য 2টা আনছে। তো ওইটাও খুলি, ওইটাও যখন খুললো তাই খুলে দেখে ওইটার মধ্যেও কফি নাই। ছিল এক মেনা গাই, গাইতে দিছে, গাই মিষ্টি আস দিয়ে খাই ফেলাই দিছে। গাইতে না এসে পারে অত ভালো গান যদি পায়। দলবল যারা ছিল চার দোকানে চা খেয়ে স্নান টান করে যখন রান্না করে গেল, ওই মনে মনে ভাবছিল যে পাতাকপির ঘন্ট খাবে মাছের মাথা দিয়ে। তো প্রথমে উচ্ছে বাজি দিচ্ছে, বেগুন বাজি দিচ্ছে, আর ওরা মনে করতেছে এরপরে পাতাকপির ঘন্ট আইলো বাপ। আর এরপর মাছ ভাজি দেয়, আলুর তরকারি দেয়, এরপর মাছের রসা দেয়। যখন দিয়েছে ডাল, নিতাই সরকার জেনে দিয়েছে ডাল, পাতাকপি রান্না করো নাই। তোমার পাতাকপি দিয়েছে কে? আমাদের নাতি ছেলেরা দিছে। তোমার ঠকাইছে, ঠিক পাও নাই কেন? 2টা পাতাকপি খুলছি তাই একটার মধ্যে কপি হয় নাই। করছো কি? মেয়েনা গাইলে দিছে, এইটা ভালো হয়েছে। আপনাদের কাছে এই ধারণা